আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা একটা আয়াতের ভিতরে ৯টা বাক্যের মধ্য দিয়ে তার পরিচয় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جنبنا الله أكبر তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। তার পরিচয়টা আরো ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক আর সুন্দর করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে আগে ছিলাম, রূহের জগতে আগে ছিলাম। রূহের জগতে থেকে আল্লাহ পাক আমাকে মার পেটের জগতে পাঠায়া দিয়েছিলেন আলামে বুতুন। সেই মার পেটের ভিতরে নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে দুনিয়ার জিন্দেগিতে আলামে জাহানে পাঠিয়েছেন। ৩ নম্বর জগতে আমরা আছি। দুনিয়ার যখন জীবন শেষ হয়ে যাবে রে, এরপরে আলেমে বারজাখ চলে আসবে, সামনে কবরের জিন্দেগি চলে আসবে। আমি পৃথিবীতে এসেছিলাম, দুনিয়াতে থাকবো, যে কয়দিন হায়াত আছে এরপরে কবরবাসী হয়ে যাব। এখনই যদি মৃত্যু হয়ে যায়, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে স্ত্রী আপন, কে বলেছে সন্তান আপন? এক্ষুনি মরে যাব, সব আমার পর হয়ে যাবে। টান মেরে সব একসঙ্গে আমাকে ধরে নিয়ে 24 ঘন্টা বাজাবে না, তার আগে আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের শোয়া দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে। ওই যে বিদায় নিয়ে আসবে, ওই জামার কাছ থেকে সবার দুনিয়ার সম্পর্ক মাইনাস হয়ে গেল। পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো কানেকশন থাকবে না। দিন শেষে দেখা যায় আমার একমাত্র কেবলমাত্র বন্ধু একজন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছেই যেহেতু ফিরে যেতে হবে, আমাকে কিছু আমল নামা ডান হাতে নিয়ে আমাকে যেতে হবে। আমরা কি আল্লাহর সামনে গিয়ে লজ্জা পেতে চাই না সম্মান নিতে চাই? লজ্জা নিতে চাই না সম্মান পেতে চাই? আল্লাহর কাছে গিয়ে যদি সম্মান পেতে চাই, আমাকে আপনাকে ডান দিকের কাজগুলো করতে হবে, ডান পন্থের অন্তর্ভুক্ত হতে হবে। আমাকে আমলনামাগুলো মজবুত করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে সুন্দর করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য একটা গ্রন্থ দিয়েছেন। আর এই গ্রন্থের একটা প্র্যাকটিক্যাল বাস্তব রূপ যাকে দিয়েছেন, মডেল বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়েছেন এবং বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, সে রাসূলকে লক্ষ্য করে বলেছেন, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে সাজানোর জন্য
আমার আপনার জীবনটাকে সুন্দর করে সুশৃঙ্খল জীবন যাপন গ্রহণ করার জন্য একজন নবীকে মডেল বানায় দিয়েছেন। সেই নবীটা কেমন, সেই নবীর গুণ কেমন, তার গুণাবলী কেমন, তার চরিত্র কেমন, তার সম্মান কেমন, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, সব পয়গম্বরকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া যাকারিয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু কোরআনের বা থেকে শুরু করে নিয়ে বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন সার্চ দিয়ে দেখবেন একটা জায়গা আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, সম্মান দিয়েছেন কে? এই 16 বছর শুধু আলেমদের উপরে অত্যাচার নির্যাতন হয়নি, ইসলামকে নিয়ে বাজে কথা বলেছে, রাসূলের চরিত্র নিয়ে তারা কালেমা লেপন করেছে নবীর চরিত্রের উপরে। যে বা যারা ব্লগাররা এই সমস্ত গালিগালাজ দিয়েছে 16 বছর, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। অবিলম্বে ইসলাম নিয়ে কটূক্তিকারী, নবী নিয়ে কটূক্তিকারী যে কুলাঙ্গার গুলো আছে ওদের তালিকা করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সুন্দর। একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिही كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াখালী জেলার বসুরহাট উপজেলা না কোম্পানিগঞ্জ উপজেলার পণ্ডিতের হাট হাই স্কুল ময়দান অনুষ্ঠিত ঐতিহ্যবাহী যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব আবু বকর সিদ্দিক, জনাব জহিরুল হক বাহার মেম্বার, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন শিক্ষাবিদ, গবেষক, নন্দিত আলেমে দ্বীন, নোয়াখালীর কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের ডক্টর মাওলানা মুজাম্মিল হক আজহারি হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত মেহমানবৃন্দ, আমার প্রিয় ভাইজান মোশাররফ ভাই, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মহোদয়, আজকের মাহফিলে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উলামা হাজরাত, অনেক প্রবাসী ভাই, বিশেষ করে আমার জহির ভাই, কোথায় জহির ভাই, আলহামদুলিল্লাহ, কামাল ভাই, অনেকেই আছেন। সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী
দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথী রেখেছেন, এক সাথী তো আছি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে এই নগণ্য গোলামকে এখানে বারবার নিয়ে আসার তৌফিক দিয়েছেন। আমার এবছর দিয়ে মনে হয় 3 বার হলো, 3 বার কি 4 বার, 3 বার হলো। আবারও দেখা হলো, বেঁচে থাকলে দেখা হয়, দেখা হয় না? দেখা হয়ে যায়। সম্মানিত মেহমান বৃন্দ, আপনারা মেহমানিত, কারণ আপনি না আসলে তো আজকের মাহফিল বাস্তবায়ন হতো না। সম্মানিত উপস্থিতি, কিন্তু এর মাঝে আমরা হারিয়েছি বেশ কিছু ভাইকে। ইয়াং ছেলে রামিম, আব্দুল্লাহ আর রামিম, আমরুল্লাহ লিটন সাহেব, ইব্রাহিম, আব্দুল মান্নান, গোলাম মাওলা, সাইদুল হক, এই লোকগুলো দুনিয়াতে নাই। তারা ট্রান্সফার হয়ে এখন তার আলমে বারজাখে আছে। আমরা তো কেউ যাব না। হ্যাঁ, আসতে কয়, আমরা কেউ যাব না। একটা মৃত্যু, একটা শিক্ষা, একটা মৃত্যু, একটা শিক্ষা। আমরা দোয়া করি প্রথমেই যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, একসঙ্গে খেয়েছি, বসেছি, আজকে তারা নাই। আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল আহজাবের মাঝামাঝি থেকে আমি কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। এই পৃথিবীতে মানব জাতির জন্য যুগে যুগে আল্লাহ তাআলা প্রথম মানুষ নবী সহ পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। এই পয়গম্বর তাদের সবার দায়িত্ব, মিশন এবং ভিশন ছিল 2 না 1? এক। সকল পয়গম্বররা পৃথিবীতে এসেছেন একটা লক্ষ্য নিয়েই। সবার দাওয়াত ছিল 2 রকম না 1 রকম? 1 রকম। সেই শুরুর যে নবী ছিলেন তিনি হচ্ছেন আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং শেষ পয়গম্বর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরে আর কোন নবী কি আসবেন? আসতে বলে আসবেন? আমার নবীর পরে নবী দাবি করেছে এমন ভণ্ড নবুয়তের দাবিদারও আমার দেশে আছে না নাই? আছে। একটা প্রাসাদের সব কাজ শেষ, শুধু একটা ইট লাগানো বাদ আছে। ইট লাগানোর মধ্য দিয়ে যেমন একটা প্রাসাদের কাজ শেষ হয়ে যায়, রাসূল বুঝাতে নিয়ে বললেন, আমি হলাম সেই প্রাসাদের সর্বশেষ লাগানো ইট, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমার দেশেও কিন্তু এই ভণ্ড নবুয়তের দাবিদার ব্রিটিশ কর্তৃক সিলেক্ট করা, ফিতনা সৃষ্টি করার জন্য তৎকালীন ব্রিটিশরা কাদিয়ান অঞ্চল থেকে এক নরপশুকে খাড়া করে দিয়েছিল। নবুয়তের দাবি তুলে সে অনেক কিছু করেছে। তার কিছু ভণ্ড মুরিদও কিন্তু আমার দেশেও আছে। আসতে বলবেন না? আছে না নাই? আছে।
আমরা একটা পরিবেশ ফিরে পেয়েছি, একটা পরিবেশ আমরা পেয়েছি। এই প্ল্যাটফর্ম স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা পাই নাই, 5 আগস্টের আগ পর্যন্ত পাই নাই। শুধু 16 বছর নয়, 90-এর দশকেও মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, 80-এর দশকেও মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা এই প্রথম একটা উন্মুক্ত মঞ্চে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আগে মাহফিল কমিটি থানার কাছে গিয়ে ধরনা দিত, স্যার অনুমতিটা দেন। ওসি বলতো এসপির কাছে যান, এসপি বলতো ডিসির কাছে যান। এইরকম করে করে কমিটির জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না। এখন থানা থেকেই কমিটিকে ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, কি ঠিক কিনা? সেম চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ, এই পরিবর্তন যিনি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ কি পারেন? আসতে পারেন না? তিনি কি সব ঘটাতে পারেন না? কতজন কত কথা বললো মোশাররফ ভাই, না মরা পর্যন্ত উপায় নাই বলছে না? কত কি বলেছে, কত কি বলছে, কিন্তু আল্লাহ বললেন না, জুলুমকে আমি টেনে হেঁচড়ে নামাবো। জুলুমকে কি টেনে হেঁচড়ে নামাবো? নামান নাই তিনি। তার কি সময় লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলে ফেলেন কোন হয়ে যাও, মাইক্রো সেকেন্ডের আগেই সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সিদ্ধান্ত কার? আল্লাহ। ওরা ভেবেছিল আমাদেরকে কে কে হারাবে। দিল্লি আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, চীন আছে, কত কির উপরে ডিপেন্ডেন্ট হয়েছে। আমরা কাউকে ডিপেন্ড মনে করি না। আমাদের একমাত্র ভরসার জায়গা হলো আমার আল্লাহ তাআলা। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যার ভরসা আল্লাহর উপরে থাকে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কোন গোয়েন্দা সংস্থার রিপোর্ট এগুলো ছিল না। এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, ডিবিএসবি, দেশ সহ, র সহ বড় বড় যত গোয়েন্দা সংস্থা, কারো কাছে এমন রিপোর্ট ছিল না। সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ নতুন একটা রিপোর্ট দিয়ে দিয়েছেন। এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ আছেন না নাই? আছেন। ওরা মনে ভুলেই গিয়েছিল সে আয়াতের কথা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আল্লাহু আকবার। কি দাপট! নেত্রী পালাবেন, হেলিকপ্টার নিয়ে বসে আছেন, দরবেশ আসবে, কিন্তু দরবেশের আর আশা হলো না। এমন দরবেশ দাড়ি কেটে ফেলল, মাথার চুল কালো বানালো, পাজামা খুইলা লুঙ্গি পরল, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরল, নৌকায় চড়ল। নৌকায় চড়ে নাই? চড়েছে, কিন্তু নৌকার ভিড়ল না। কোস্টগার্ড ধরে ফেলে বলছে আইনমন্ত্রীকে, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা যাবো নাকি? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? হ্যাঁ, কে কই যে দেখো, কে মুখের কোনো দাড়ি নাই, মাথায় কালো চুল, লুঙ্গি পরা লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে দিয়েছেন। আমি আব্দুল্লাহ আমিন আমাকে অসংখ্য মাহফিল থেকে, মঞ্চ থেকে ধরে নিয়ে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। আমাকে কথা বলতে হবে কিছু, কি কথা বলার দরকার আছে না নাই? দেশ ছেড়ে যাই নাই, জেলও খাটছি,
2018 সালে বাড়ি ঘেরাও করে আমারে নিয়ে থানায় চলে গেছে। থানার ওসি মহোদয় আমার দিকে কান্দে। বললাম, আপনি কান্দেন কেন? হুজুর, আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, আমার বউ ছেলে মেয়ে সবাই ভক্ত আপনার, কিন্তু কি করব হুজুর, উপরের খুব চাপ। উপরে কে? না না, উপরে কে? উপরে কে? সবার উপরে কে? আর ওদের উপরে কে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে তিনি কে? উনি বললেন যে উপরওয়ালা, উপর থেকে চাপ। আমি বললাম, আমারও তো উপর থেকে চাপ আছে। আপনার উপরওয়ালা দুনিয়া, আর আমার উপরওয়ালা হলো আমার আল্লাহ তাআলা। আমাকে বলতেছে, হুজুর মাফ করে দিয়েন, কোনো উপায় নাই, মামলা দিতেই হচ্ছে, জেল খাটতেই হবে। হুজুর কি করবেন, বউ বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, খুব ব্যস্ত থাকি বাইরে। জেলখানার ভিতরে কিন্তু খুব একটা কষ্ট ছিল না, ভালো হয়েছে কি নিরিবিলি না। তখন বাইরে যে ঝামেলাগুলো থাকে, ওখানকার নামাজ, ওখানকার ইবাদত গুলো খুব মনোনিবেশ দেওয়া হয়, খুব ভালো হয়। শোনেন, ইমানদারের জন্য ভিতরেও যা, বাইরেও তাই, ঠিক কিনা? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার, ওটা একটু ছোট কারাগার, আর দুনিয়াটা বড় কারাগার। সবই কারাগার। আপনি কি আপনার ইচ্ছা মতো চলতে পারবেন? চলতে হবে কার আইন দিয়া, কার বিধান দিয়া। অথবা আমরা কি কেউ ওইরকম নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চলতে পারবো? ইমানদারের জন্য এটা চলবে না। তো ভিতরে ঢুকলাম, ঢোকা মাত্রই এক মুরব্বী চাচার বয়স 85 বছর আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। বললাম, খুশি হলেন কেন? বলতেছে, হুজুর আপনার ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে দেখি, ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, মুআনাকা করতে পারি না, একটু কথা বলতে পারি না। কত সুন্দর করে আপনি আমার এত কাছে চলে আসছেন, থাকেন জেলখানায় থাকেন। তো ভিতরে থাকলাম। সম্মানিত ভাইয়েরা, এরকম করে একজন দুজন নয়, অসংখ্য আলেমদের চোখের পানি এরা বের করেছে, জায়নামাজ ভিজিয়েছে, আলেমদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আল্লাহ ধরেছেন এমন ভাবে ওরা টেরই পায় নাই, যেমন করে ফেরাউনকে ধরছিলেন। ফেরাউন মৃত্যুর পূর্বেও জানতো না যে আমার এই দরিয়া আমাকে সুবান খেতে হবে। হ্যাঁ, বলবো, আপনারা কি যাবেন কেউ আমাকে থুইয়া? মোনাজাত না করে যাবেন কার? হাত তুলেন দেখি। কেউ যাবেন? সবাই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই প্রসঙ্গ থাকুক, এটা থাকুক, আমি আসি তো, একটা লোকও যাবে না ইনশাআল্লাহ। এগুলো আমার পুরাতন মানুষ তো সব, এখানে যারা বসে আছেন সব আমার পুরাতন। এখানে আমি এসেছি কত কত আগে এসেছি, 2017 সালে এসেছি, আজকে 24। যাদের মুখে মোষ দাড়ি ওঠে নাই তাদের এখন দাড়ি উঠে গেছে। 2017, 2024, 8 বছর পর আবার দেখা হলো, বলি আলহামদুলিল্লাহ। বসেন, কথা আছে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই সব, একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি। এই পরিবেশকে কাজে লাগানোর দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কাজে লাগাতে হবে। আল্লাহ পাক বারবার সুযোগ দেন না, সুযোগ পেয়েছি, আমরা সুন্দর করে কাজে লাগাবো। আমরা সবকিছু চালাবো আমরা কোরআন দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত হচ্ছে কোরআন। কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি, রসুলকে চিনতে পেরেছি, সিরাতুল মুস্তাকিম খুঁজে পেয়েছি, জান্নাতের দরজা কোনটা আমরা বুঝতে পেরেছি। কোরআন যদি না আসতো আমরা কিছুই খুঁজে পেতাম না, চিনতাম না, আমার রবকে বুঝতাম না। বলি আলহামদুলিল্লাহ। এই কালাম
কে নাজিল করেছেন? বলেন কে? এর কোনো ব্যর্থতা আছে? এর কোনো অসম্পূর্ণতা আছে? এর কোনো অপ্রাসঙ্গিকতা আছে? এর কোনো অতিরিক্ততা আছে? না, এটা এমন কিতাব, বান্দার জন্য যা দরকার তাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু নামাজের জন্য এত বড় কিতাব আল্লাহ পাক নাজিল করেননি, সব সমাধানের জন্য কোরআন নাজিল করেছেন। সব চলবে এটা দিয়ে। কয়েকদিন আগে আমি একটা আয়াত পড়তেছিলাম, তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করতে করতে একটা আয়াত আমার চোখে ধরা পড়ে গেল, মানে আমার চোখে ডিপলি আমি দেখে ফেললাম। এর আগেও পড়েছি কিন্তু ওইভাবে মাথায় নিতে পারিনি। তো দেখে ফেলি, ভাবলাম যে এই আয়াতটা আল্লাহ তাআলা এত আগে দিলেন, কত আগে দিয়েছেন। দেখেন, আমরা আকাশে মেঘ দেখেছি, আজকেও তো মেঘ ছিল না? সূর্য উঠছে এইদিকে? সূর্য ওঠে নাই, তো আকাশে মেঘ। এই মেঘটা কে তোলেন? এই এই ওইদিকে কেন? এদিকে, এইদিকে, এদিকে যা হবে হবে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে একটা লোক উঠবেন না এখান থেকে, বসেন। একটা বসে থাকা লোক কেউ উঠবেন না, সব ঠিক হয়ে যাবে। কিছু কুকুর তো থাকতেই পারে, ঠিক কিনা? থাকতেই পারে, যারা চিল্লায় ইন্নান কারাল আসওয়াত লা সাওতিল হামির, তাই না? ঠিক হয়ে যাবে। হয়তো বুঝের ভুল, বেশি লোকের সমাগম হলে তো কম বেশি কিছু টুকটাক হতেই পারে। বসেন, সব ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। আর জোরে লা ইলাহা। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা। আচ্ছা, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসুন, আমরা মাহফিল শুনতে এসেছি, কোরআন শুনতে এসেছি। আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। এখানে ওয়াসওয়াসা দেওয়ার মতো ইবলিস আছে না নাই? না, ইবলিস এই পণ্ডিতরা চিনে না, চিনে না, চিনে কিনা? তো ওয়াসওয়াসা দিতেই পারে। তো বসেন, একটু সাইড টক হচ্ছে, একটু কথাবার্তা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি একটা আয়াত পড়তেছিলাম, আয়াতের মধ্যে একটা জায়গায় গিয়ে এসে আমি আটকে গেলাম যে আল্লাহ, তুমি এই কথাটা কত আগে বলে দিয়েছ। আকাশে মেঘ, বৃষ্টি আসে, শতাব্দীর পর শতাব্দী মানুষ চেষ্টা করেছে কেমনে এই বৃষ্টিটা আসে, গবেষণা করে বের করতে পারে না। 19-20 শতকের শেষ দিকে এসে মানুষ এটা রহস্যগুলো উন্মোচন করেছে। আজকে আবহাওয়া বিজ্ঞান বলতেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ বলেন তো? বায়ুর প্রবাহ। এরপর বায়ুর প্রবাহের পরে মেঘের স্তূপীকরণ। এরপর সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। এটা বিজ্ঞান আজকে এটা তারা প্রমাণ করেছে। আগে প্রথমে হয় হচ্ছে বায়ুর প্রবাহ। সম্মানিত ভাইরা, বিস্ময়কর ব্যাপার হলো এই জটিল প্রক্রিয়াটা আল্লাহ পাক ১৫০০ বছর আগে সূরা রুমে আল্লাহ পাক নিখুঁতভাবে তা বর্ণনা করে দিয়েছেন। এখন বলুন তো, বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? ধার নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু
كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তো সেই আল্লাহ যিনি, তিনি তো সেই প্রভু যিনি বায়ু প্রেরণ করেন, বায়ু প্রবাহ করেন, এরপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলছেন তাকে স্তরে স্তরে তা রেখে দেন। এই যে সুন্দর করে সম্পূর্ণ তথ্যটা দিয়েছেন, এটা দিয়েছেন তিনি আমাকে। এটা হচ্ছে মেটেরোলজি, মেটেরোলজিক্যাল সায়েন্স এন্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান। এই আবহাওয়া বিজ্ঞানের এই তথ্য আল্লাহ পাক কত আগে দিলেন। আবার এই আকাশ থেকে যে বৃষ্টি আসে, এই বৃষ্টিটা মেঘ আকারে আল্লাহ পাক আকাশে যে জমা করেন, দুনিয়ার পানিকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে তোলেন। কি আকারে তোলেন? পানি চক্রের মধ্য দিয়ে এই পানি নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে, আবার ওইদিকে পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁ থেকে, নর্দমা, পচা পানি, সব জায়গা থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে উপরের দিকে উঠায় আনেন। সমস্ত পানির উৎস হলো সমুদ্র। সমুদ্রের পানি কি মিঠা না লবণ? বলেন মিঠা না লবণ? লবণ পানি। আল্লাহ যখন তোলেন পানি, তখন কি মিঠা তোলেন না লবণ তোলেন? উপরে যখন উঠান তখন কি উঠান? কি মিঠা না লবণ? মিঠা তোলেন। আকাশের বৃষ্টি কি লবণ লাগে না মিঠা লাগে? মিঠা, যেটা পান করার মতো। সমুদ্রের পানি কি পান করা যায়? কিন্তু সমুদ্রের পানি আল্লাহ পাক লবণ কেন করলেন? লবণ করার কারণ হলো গোটা পৃথিবীর সমস্ত জীবাণুগুলো নদী নালা খাল বিল দিয়ে সব পচা আবর্জনাগুলো সব চলে যায় সমুদ্রে। সমুদ্রের পানি যদি লবণ না হয়, তাহলে এই আবহাওয়ার সাথে ওই পচা দুর্গন্ধ মিলে পৃথিবীর এই অক্সিজেন, পৃথিবীর যে বাতাস, এটা দূষিত হয়ে যেত, মানুষ বাঁচা কঠিন হয়ে যেত। আল্লাহ পাক এটাকে হজম করার জন্য ওখানে লবণ সেট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যখন পানি তোলেন, তখন ফিল্টারিং করে মিঠা পানি আকাশে তোলেন, বাষ্পীয় আকারে বৃষ্টি দেওয়ার জন্য, আকাশ থেকে পানি বর্ষণ করার জন্য। এবং সেই পানিটা আল্লাহ পাক নাজিল করেন, পরিমাণ ছাড়া নয়, বেশিও নয়, কমও নয়, একদম লিমিট করে আল্লাহ পাক সেই পানি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আকাশ থেকে যখন পানি নাজিল করেন, সেই পানিটা অপরিমিত নয়, সুপরিমিত করে নাজিল করেন। যে পরিমাণ পানি নিচ থেকে বাষ্পীয় আকারে তোলা হয়, ওই পরিমাণ পানি আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিকদারিন, পরিমাণ মতো করে পাঠান। যদি অপরিমাণ মতো করে যদি নাজিল করতেন, দুনিয়া সব ডুবে শেষ হয়ে যেত। আল্লাহ পাক তোলেনও পরিমাণ মতো, নাজিল করেনও পরিমাণ মতো। এই যে সুন্দর করে তিনি যে নাজিল করছেন, এই পদ্ধতি, এই পানি চক্রের এই পদ্ধতি, দুনিয়ার সমস্ত টেকনোলজিকে, প্রযুক্তিকে ব্যবহার করেও যদি পানির এই চক্রটি যদি কৃত্রিমভাবে পুনরুৎপাদন করতে চেষ্টা করত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন টেকনোলজিকে এই পানির যে চক্র, এই চক্রকে আবিষ্কার করতে পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। মাহফিল যারা কমিটি আছেন, মেহেরবানি করে একটু সাইড সাউন্ড একটু বন্ধ করার চেষ্টা করুন। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার। সবাই চোখ বন্ধ করে একটা গলা ছেড়ে দিয়ে একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর।
কি সমস্যা কি? মেহেরবানি করে বসুন, এই একটা লোক উঠবেন না এখান থেকে। আমি উঠলে আপনি উঠবেন, আমি উঠলে আপনি উঠবেন। বসুন। মাহফিলের বিশেষ করে আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, এই মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না, সবার। প্লিজ পিছনে যারা আওয়াজ করছেন আওয়াজ বন্ধ করুন, আওয়াজ বন্ধ করুন, একটু মেহেরবানি করে আওয়াজ বন্ধ করুন। জিকির করি লা ইলাহা আমি প্লিজ, আমি কিন্তু উঠতে বলিনি ভাই। আপনি যদি ওই দূরে উঠে দাঁড়ান, আপনি তো ওই কাতারেই চলে গেলেন। এই বসেন বসেন বসেন, মেহেরবানি করে বসুন। জিকির করে লা ইলাহা, সব ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা, আওয়াজে কথা বলে কথা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। জোরে সরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহান। জোরে সরে লা ইলাহা। কি পরিমাণ মহব্বত করে আমাকে দেখেন, চিন্তা করেন। কেমনে করবো আমি আলোচনা? জোরে সরে লা ইলাহা। মঞ্চের পিছনে আওয়াজ কেন? মঞ্চের পিছনে কেন আওয়াজ হচ্ছে? একটু বন্ধ করুন। জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিন। এখন আমার দিকে একটু তাকান। জি, কি সমস্যা? আওয়াজ কেন? শেষ? গন্ডগোল শেষ? হ্যাঁ, যাক, থামছে তো নাকি? আচ্ছা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আমার দিকে তাকান। সম্মানিত হাজির, সম্মানিত হাজিরিন, এখন আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন যে পরিমাণ পানি আকাশ থেকে নাজিল করেন, বিজ্ঞান গবেষণা করে দেখেছে আধুনিক বিজ্ঞান যে ভূপৃষ্ঠ থেকে প্রায় প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আল্লাহ পাক উপরে উঠান। প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি, যা বছরে এর পরিমাণ দাঁড়ায় হলো
513 ট্রিলিয়ন টন, 513 ট্রিলিয়ন টন। এই যে পানির এই সিস্টেম পদ্ধতি সব আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই প্ল্যান তৈরি করেছেন সব বান্দার জন্য। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। যদি এই পানির পরিমাণ যদি সুপরিমিত না হতো, সঠিকভাবে যদি এটাকে যদি নাজিল না করা হতো, তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত, এবং ভূগর্ভস্থ পানির স্তর কমে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এবং আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। একসময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত, ফলে পুরো বিশ্ব ইকোলজিক্যাল যে সিস্টেমের ভারসাম্য এটা নষ্ট হয়ে প্রাণের অস্তিত্বের ধ্বংস হয়ে যেত। পৃথিবীর কোনো মানুষ টিকতে পারতো না, কোনো মানুষ, কোনো প্রাণী টিকতে পারতো না। সব ম্যানেজমেন্ট করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই তথ্য কত আগে কোরআনে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন যদি আজকে আমাদের সামনে না থাকতো আমরা কিছুই জানতে পারতাম না। কোরআন আছে বলি সবচেয়ে আমার প্রিয়জন চিনতে পেরেছি আমরা কাকে। আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা লক্ষ্যে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সে লক্ষ্য হলো কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একজন প্রভুর। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তিনি কি কখনো মারা যাবেন? তিনি কখনো মৃত্যুবরণ করবেন? তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা একটা আয়াতের ভিতরে 9টা বাক্যের মধ্য দিয়ে তার পরিচয় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جنبنا الله أكبر তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। তার পরিচয়টা আরো ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক আর সুন্দর করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে আগে ছিলাম, রূহের জগতে আগে ছিলাম। রূহের জগতে থেকে আল্লাহ পাক আমাকে মার পেটের জগতে পাঠায়া দিয়েছিলেন আলামে বুতুন। সেই মার পেটের ভিতরে নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে দুনিয়ার জিন্দেগিতে আলামে জাহানে পাঠিয়েছেন। 3 নম্বর জগতে আমরা আছি। দুনিয়ার যখন জীবন শেষ হয়ে যাবে রে, এরপরে আলেমে বারজাখ চলে আসবে, সামনে কবরের জিন্দেগি চলে আসবে। আমি পৃথিবীতে এসেছিলাম, দুনিয়াতে থাকবো, যে কয়দিন হায়াত আছে এরপরে কবরবাসী হয়ে যাব। এখনই যদি মৃত্যু হয়ে যায়, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে স্ত্রী আপন, কে বলেছে সন্তান আপন? এক্ষুনি মরে যাব, সব আমার পর হয়ে যাবে। টান মেরে সব একসঙ্গে আমাকে ধরে নিয়ে 24 ঘন্টা বাজাবে না, তার আগে আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের শোয়া দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে, ওই যে বিদায় নিয়ে আসবে,
ওই জামার কাছ থেকে সবার দুনিয়ার সম্পর্ক মাইনাস হয়ে গেল, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো কানেকশন থাকবে না। দিন শেষে দেখা যায় আমার একমাত্র কেবলমাত্র বন্ধু একজন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছেই যেহেতু ফিরে যেতে হবে, আমাকে কিছু আমল নামা ডান হাতে নিয়ে আমাকে যেতে হবে। আমরা কি আল্লাহর সামনে গিয়ে লজ্জা পেতে চাই না সম্মান নিতে চাই? লজ্জা নিতে চাই না সম্মান পেতে চাই? আল্লাহর কাছে গিয়ে যদি সম্মান পেতে চাই, আমাকে আপনাকে ডান দিকের কাজগুলো করতে হবে, ডান পন্থের অন্তর্ভুক্ত হতে হবে। আমাকে আমল নামাগুলো মজবুত করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে সুন্দর করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য একটা গ্রন্থ দিয়েছেন। আর এই গ্রন্থের একটা প্র্যাকটিক্যাল বাস্তব রূপ যাকে দিয়েছেন, মডেল বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়েছেন এবং বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, সে রাসূলকে লক্ষ্য করে বলেছেন, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে সাজানোর জন্য, আমার আপনার জীবনটাকে সুন্দর করে সুশৃঙ্খল জীবন যাপন গ্রহণ করার জন্য একজন নবীকে মডেল বানায় দিয়েছেন। সেই নবীটা কেমন, সেই নবীর গুণ কেমন, তার গুণাবলী কেমন, তার চরিত্র কেমন, তার সম্মান কেমন, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, সব পয়গম্বরকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া যাকারিয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু কোরআনের বা থেকে শুরু করে নিয়ে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন সার্চ দিয়ে দেখবেন একটা জায়গা আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, সম্মান দিয়েছেন কে? এই 16 বছর শুধু আলেমদের উপরে অত্যাচার নির্যাতন হয়নি, ইসলামকে নিয়ে বাজে কথা বলেছে, রাসূলের চরিত্র নিয়ে তারা কালেমা লেপন করেছে নবীর চরিত্রের উপরে। যে বা যারা ব্লগাররা এই সমস্ত গালিগালাজ দিয়েছে 16 বছর, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। অবিলম্বে ইসলাম নিয়ে কটূক্তিকারী, নবী নিয়ে কটূক্তিকারী যে কুলাঙ্গার গুলো আছে, ওদের তালিকা করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নিঝুম মজুমদার নাম শুনছেন তো? হারপিক মজুমদার, হ্যাঁ, এই বদমাইশ বহু বাজে কথা বলেছে। আমার দেশে এরকম বদমাইশ আরো আছে, সব ঘাপটি মেরে আছে, সব চুপ মেরে আছে। যুবকরা, তোমরা একটা পরিবর্তন এনেছ, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ। তোমরা যদি উচ্ছৃঙ্খল হও,
তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি মাদকাসক্ত হয়ে পড়ো, তোমরা যদি অবৈধ নারী আসক্তিতে যদি জড়িয়ে পড়ো, তোমরা যদি উচ্ছৃঙ্খল জীবন যাপন গ্রহণ করো, আবার হারিয়ে যাবে সবকিছু। অতএব তোমাদের এক আদর্শ উজ্জীবিত হতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নেতার নামাজ নাই, যে নেতার চরিত্র নাই, যে নেতার নেতৃত্বে কোনো আদর্শ নাই, যে নেতৃত্বে ইসলাম নেই, যে নেতৃত্বে কোরআন নাই, যে নেতৃত্বে ইসলাম চায় না, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে যদি আপনি শুধু নামাজে মানেন, রাসূলকে শুধু যদি আপনি রোজায় মানেন, নামাজে মানবো, রোজায় মানবো, মেসোয়াকে মানবো, মিষ্টি খাওয়াতে মানবো, ঘুমাতে মানবো, জুব্বায়ে মানবো, দাড়িতে মানবো, সুরমাতে মানবো, দাঁত ভাঙ্গে সুন্নত মানবো না, রাষ্ট্র গঠনের সুন্নত মানবো না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সমাজে আছে না নাই এরকম? আছে না নাই? সব দেখলাম তো, সব দেখা শেষ। কেউ 25 বছর, কেউ 16 বছর, দেখলাম না, দেখেছি না, সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদের নেতা আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রব আছে না নাই? কে? আমাদের সংবিধান আছে না নাই? কে? আমাদের দল আছে না নাই? তার নাম ইসলাম। তার নাম কি? অতএব এই সমস্ত কথার ভিতরে এই মূল বিষয়ে ফাংশনে যদি কেউ নাক গলাতে চায়, একদম গলা চিপে ধরবো আমরা। এক্ষেত্রে কোনো আপোষ করা, কারণ ইমান কি, ইমানটাকে আমার ধরে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূল কেমন ছিলেন, তার আদর্শকে আমরা ফলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদের জন্য আমি ওয়াজ রেডি করেছি, তোমরা ভালো হও। গার্লস স্কুলের সামনে যেন সিট হয়ে পড়ে দেখো, এগুলো আকাম কুকাম করা যাবে না, এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? চুরি, ফিতা, ফুসকা, যা খাওয়া বা যা কিনে দিবে সব লস, সব কি লস। ওইদিকে যাবাই না। সূরা ইউসুফ পড়বা। কি পড়বা? কি সূরা? ইউসুফ। আল্লাহু আকবার। সুন্দরী নারী তাকে ঘরের মধ্যে তুলে আটকা রেখেছে, সৌন্দর্যের পসরা তার সামনে ডিসপ্লে করছে, আর নিবেদিত গোলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। কি আদর্শ আল্লাহ পাক রাসূলদেরকে দিয়েছেন, এক একটা নবীর এক একটা আদর্শ। জোরে বলি আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের আদর্শ ছিল, তিনি নারীর ফিতনায় নিজেকে জড়ান নাই, জেল খেটেছেন, জান নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, যুবকরা, নবীর জীবন থেকে আমরা আদর্শ লালন করব, আদর্শগুলোকে গ্রহণ করে নেব। মুমিনদের জন্য নবীর জীবন থেকে করণীয় 15টা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন? একটাও কিন্তু বলুন, মোটামুটি 15টা আদর্শ আজকে একটা একটা করে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ ধরে আমরা শুনেছি
সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক একটাবার নাম ধরে ডাকলেন না, তাকে নাম দিয়েছেন যে লকবগুলো, সেই লকবগুলো ব্যবহার করে ডাক দিয়েছেন। ডাক দিচ্ছেন কি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর নাম মুযাম্মিল। কি নাম? আমার বাম পাশে বসে আছেন, ওনার নাম কি? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি। এরপর আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানযির রাব্বাকা ফাকাব্বির। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় সুন্দর করে তার নাম নিচ্ছেন, কিন্তু সিফাত বাদ যাচ্ছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। জোরে বলুন আল্লাহু আকবার। যেখান থেকে তেলাওয়াত করেছি সেই জায়গায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে শাহিদ করেছি, মুবাশশির করেছি, নাযীর খেতাব দিলাম। আপনি একজন দাঈ, আপনি সিরাজাম মুনীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দর লকব দিয়েছেন, এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন। তিনি আমার কে? সেই নবীর জীবন থেকে 15টা আদর্শের মধ্যে 1 নম্বর আদর্শ হলো রাসূল ছিলেন একজন শ্রেষ্ঠ দাঈ ছিলেন। আমরা দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এই উম্মতে মুহাম্মাদে, আমার দেশের কিছু উম্মতে মুহাম্মাদি কিন্তু বিড়ির দাওয়াতও দেয়। কিসের দাওয়াত দেয়? বিড়ি খায়, বন্ধুর আরেকটা লাগা, তুই লাগা, এটাও দাওয়াত। কিন্তু এটা দাওয়াত না। বিড়ি টান মানে কি? এই ঠান্ডার মধ্যে বিড়ি কমে না বাড়ে? কমে না বাড়ে? ঠান্ডা তো একটু গরম করে। কি করে? গরম করে। এত বিড়ি এই জাতি খায়, ওরে বাপরে বাপ, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়। রাত 3টার দিকে ঘুম থেকে উঠো টান মারে। আছে না নাই? অর্থমন্ত্রী প্রত্যেক বছরের বাজেটে বিড়ির দাম বাড়ায়। যারা বিড়ি খায় তারা খায়, তুই আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বিছা খাবো। আছে না নাই? এগুলো খাওয়া যাবে না। সব নেশা বাদ দিতে হবে। কারণ এই মুখে নেব কার নাম? কার নাম নেব? জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এই জিহ্বায় সব কিছু নেওয়া যাবে না, সব কথা বলা যাবে না, সব খাবার খাওয়া যাবে না। অকুলু লিন্নাসি হুসনা কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। পবিত্র কিছু খাও আর সুন্দর কিছু কথা বলো। কার কথা? আল্লাহর কথা। এজন্য আমরা কোন নেশার দিকে যাব না। আপনি বিড়ি খাবেন, এটা একটা পাপ। এই পাপের চিহ্ন আল্লাহ পাক আপনার চেহারায় তুলে দিবেন। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? বলেন কি হয়? কালো হয়। ও ঠোঁট বলে দেয় ওটা পাক্কা কি খোর। কয় আরো জোরে, বিড়ি খোর। হ্যাঁ, খাওয়া যাবে না। পান খান, সমস্যা নেই, পানের মধ্যে কোনো সমস্যা নেই। পান রস স্টমাকের জন্য ভালো, হজমে কাজ করে। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে না নাই? আছে না নাই? এগুলো খাওয়া যাবে না। আমার নবীজির দাঁতটা ছিল কত পরিচ্ছন্ন। আমার রাসূল যখন হাসি দিতেন তখন মুক্তোর দানার মতো দাঁতগুলো ঝিলিক মারত। জোরে বলি সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা।
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লেওয়ালা। আল্লাহু আকবার। তার আমরা উম্মত, আমরা আমাদের চেহারা কি নষ্ট করব? বিড়ি খায় কালো বানাবো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দাওয়াত দিতে গেলে মুখ দিয়ে কথা বলতে হয় না? যদি মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বের হয়, কেমনে দাওয়াত দিবে? এই জন্য দায়ীর চেহারার মধ্যে সৌন্দর্যের দরকার আছে না নাই? আচ্ছা, দাওয়াত দেব আমরা। রাসূল দাওয়াত দিয়েছেন সুন্দর করে, কত সুন্দর করে তার দাওয়াত পদ্ধতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 1 to 5, 125 নম্বর আয়াত। আল্লাহ পাক রাসূলকে স্পেশালি এক বচন শব্দ প্রয়োগ করে বলছেন, হে রাসূল, আপনি দাওয়াত দিন আপনার রবের পথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে সুন্দর করে আপনি কালেমার দাওয়াত দিন। আমার নবীজির দাওয়াতের পদ্ধতি এত সুন্দর ছিল যে ওমরের মতো একজন ক্ষিপ্র মেজাজি মানুষ রাসূলকে মারার জন্য রওনা দিয়েছে। সেই ওমরে ফারুক তরবারিটা নবীর পায়ের নিচে রেখে দিয়ে ঘোষণা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমার নবীর জন্ম যে সমাজে, সেই সমাজের মানুষ খুব জঘন্য ছিল, খুব খারাপ মানুষ ছিল, এত জঘন্য ছিল। সেই জঘন্য একটি সমাজ থেকে আমার রাসূল দাওয়াত দিয়ে দিয়ে কেমন ধরনের মানুষ বের করে আনলেন। আমার বন্ধুগণ, আমার নবী যে সমাজে জন্ম নিয়েছেন, সেই সমাজের মানুষ এত নোংরা ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। তো জোরে কর নাউযুবিল্লাহ। নিজের মা, বাবা সৎ মাকে তালাক দিয়েছে, বাবা সৎ মাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে গিয়ে সৎ মাকে বিয়ে করে আনতেছে। এত নোংরা ছিল, এত জঘন্য ছিল ওই সমাজের মানুষ। কাবাকে সামনে রেখে, কাবা শরীফ, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, তাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত, সবে উলঙ্গ হয়ে যেত। এত নোংরা সেই যুগের মানুষগুলো ছিল। আর সেই নোংরা সমাজ থেকে আমার নবীজি কি দাওয়াত দিলেন, কি পদ্ধতি অবলম্বন করলেন যে বের করে আনলেন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীর মতো এই সমস্ত লোকগুলোকে সেই জাহেলি সমাজ থেকে বের করে আনলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি বলে সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর সামনে কান্দে। রাসূল বলেন, সাহাবী তুমি কান্দো কেন? শুধু অঝরে ঝাড়ায় কাঁদতেছে কয়েকদিন ধরে। রাসূল বলছেন, তুমি কি দিন গ্রহণ করে ভুল করছো নাকি, ঠকছো? কান্দো কেন? হুজুর, আমি তো কাঁদতেছি ইসলাম গ্রহণের জন্য নয়, আমি কাঁদতেছি এমন একটা বিষয় আমার বারবার উকি মারছে আমার মনের ভিতরে, আমি এটাকে বাদ দিতে পারছি না। আমার সব গুনাহ মাফ হলে পারেও আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। রাসূল বললেন, তুমি কি গুনাহ করছো বলো তো? আমার নবীর সামনে সাহাবীটা সুন্দর করে বসে গেলেন। রাসূল তাকে সাহস জুগিয়ে বলেন, বলো তোমার কি হয়েছে বলো। সাহাবী কান্দে আর বলে, হুজুর, আমার কোনোদিন মনে হয়নি আমি জাহেলি সমাজের মানুষ ছিলাম, এটা ডোন্ট কেয়ার, কিছু মনেই করিনি, কিন্তু দিন গ্রহণ করার পর একটা রাত আমার ঘুম হয় না একটা কারণে। কেন? নিজের হাতে আমার মেয়ে সন্তানকে আমি খুন করেছি। রাসূল বললেন, খুন কেমনে করলা বলো? হুজুর, সন্তান আমার স্ত্রী গর্ভে, বললাম যাও মার বাড়িতে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবা, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করে আমার কাছে চলে আসবা, মেয়ে সন্তানের চেহারা আমি দেখতে চাই না। পাঠায় দিলাম, বউ আমার সঙ্গে মিথ্যা কথা বলে সন্তানটা হয়েছে মেয়ে, কিন্তু মৃতর তথ্য দিয়ে সন্তানকে অন্য বাড়িতে রেখে ধীরে ধীরে বড় করেছে। 6 বছর বয়স, কোনোদিন আমার চোখের সামনে ধরা পড়েনি, একদিন আমার চোখের সামনে ধরা পড়ে গেছে।
আমার মতোই চোখ, আমার মতোই কপাল, আমার মতোই হাত পা। ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সন্তানটার হাত চেপে ধরলাম, হাত চেপে ধরে টেনে স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী সত্যি করে বলো সন্তানটা কার? বডি ল্যাঙ্গুয়েজ, টাং ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল। বউটা কান্দে আর বলে, স্বামী আমার, আমাদের সন্তানের তথ্য কতক্ষণ গোপন করব, সন্তান তো আমাদের ঔরস থেকে এসেছে। ভিতরে ভিতরে আমি চরম খেপে গেলাম, রেগে গেলাম, কিচ্ছু বললাম না, মুখে প্রকাশ করলাম না, হাসির অভিনয় করলাম। সন্তানটাকে কোলের মধ্যে নিলাম, চুমু দিলাম, স্নেহ দিলাম, আদর করে বললাম, মা রে, তোর সঙ্গে আমার আগে দেখা হয় নাই, কেমন দুঃখ রয়ে গেল। মেয়েটা আমার বুকের মধ্যে ধরে আমার দাড়িটা টান মারে, আমার কপালে চুমু খায়, আমাকে আদর করে। আমি আমার মেয়েকে একদম মনের মধ্যে তুলে নিলাম, কিন্তু আমার মনটা এত বড় পাষাণ, মেয়েটা বুঝে নাই। অভিনয় করে কাছে টেনে নিয়ে এবার মেয়েকে বলছি, মা, কালকে সকালবেলা আমি তোমাকে কিন্তু তোমার নানির বাড়িতে একসঙ্গে নিয়ে যাব, যাবে নাকি? মেয়েটা হুজুর এত সুন্দর মুস্কি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, তুমি আগে আমাকে পরিচয় দাও নাই কেন? তুমি এমন করেছিলে কেন? মেয়েটাকে সম্পূর্ণ বিশ্বাসের জায়গায় পৌঁছে নিয়ে গেলাম। পরের দিন বউটাকে বললাম, বউ, সাজিয়ে দাও, গুছিয়ে দাও, ওকে নানির বাড়ি নিয়ে যাব। রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা, নানির বাড়ি যাবা, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পর আমি যখন সামনের দিকে ফাঁকা জায়গায় যখন কোদালটা হাতের মধ্যে নিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে গেল। কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বারবার বলছে, বাবা, নানির বাড়ি কখন যাবে? তুমি তো আমাকে কিচ্ছু বলো না। কিচ্ছু বললাম না। গর্ত খনন করি হুজুর। আমি যখন কোদাল দিয়ে গর্ত খনন করি, মাটির ছিটকে এসে আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। সেই দাড়িগুলো সাফ করার জন্য মেয়েটা দৌড়ে এসে আমার কাছাকাছি এসে 5টা আঙ্গুল দিয়ে দাড়ির মধ্যে নখ ঢুকায় আমার ময়লাগুলো সাফ করে দেয়। দাড়ি গামছা দিয়া ঘামগুলো ঝরে, ঘামগুলো আমার গামছা দিয়া আমার মেয়েটা সুন্দর করে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তখন তুমি নানির বাড়ি যাবার। কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, মেয়েটাকে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে মুস্কি একটা হাসি মেরে গর্তের কাছাকাছি চলে আসলো হুজুর। আমার মেয়েটা উকি মেরে যখন একটু নিচু হয়ে যখন গর্তের ভিতরের সাইডটা যখন দেখতে নিয়েছে, আমি চট করে পিছন দিকে আসলাম। চক্ষু বন্ধ করে পিছন দিকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে থাকলো কিছুক্ষণ। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, আব্বা, বুঝতে পেরেছি মার কথাটাই সত্য হয়ে গেছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য নিয়ে এসেছো। বাবা, আজকে তুমি আমাকে মহিলা বোরকা ছাড়া বের হয়। সেই বাড়ির মুরব্বীকে গিয়ে বলবে, আপনার মেয়ে বোরকা ছাড়া বের হলে আমাদের অসুবিধা হয়। কি আমরা যুবক, আমরা ইয়াং, আমাদের যৌবন টকবক করে, আমরা যৌবনে পদার্পণ হয়েছে। আপনার মেয়েকে এই গ্রাম থেকে যদি আপনি বাইরে যেতে বলেন, বোরকা ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নাই। একদম পুরো আলটিমেটাম দিয়ে দিবা, ঠিক কিনা বলেন? এখন ওপেন দাওয়াত দিতে হবে। আপনার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, আপনি বলবেন আপনি মাতব্বর থাকেন, সমস্যা নেই, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ে সোজা বলে ফেলতে হবে, যুবক, নামাজ আপনার ভিতরে নাই, আপনার মাতব্বরই আমরা মানি না। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরকম করে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? দুই একজন করে ওঠার চান্স নিচ্ছেন, কিন্তু শেষ করে দেব নাকি? বসুন, কেউ তো যায় নাই। আলহামদুলিল্লাহ। মাঝখানে কি যেন হলো, খুব ওয়াজ হলো, আমার সাথে আরো কিছু লোক ওয়াজ করছে। হ্যাঁ, খুব কিছু কি যেন হলো। যাই হোক, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। যদি কেউ পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্র করেই থাকে, না বুঝে করে থাকে,
আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আর যদি মুনাফিকি চাললে যদি কিছু করে থাকে, কোরআনের গজব ওর উপরে নাযিল হবে। কি ঠিক কি না? কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, ওর চেয়ে বড় বেয়াদব আছে? আমার দিকে তাকান। নাম্বার 1 বলেছি, দাওয়াত দেব আমরা নবীর মতো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াত দিতে গেলে রাগ দরকার না ধৈর্য দরকার? বলেন কি দরকার? ধৈর্য দরকার। রাসূল মার খান নাই? কেমন মার খাইছেন? আরে কত মার খেয়েছেন কে না জানেন, প্রচুর মার খেয়েছেন, কিন্তু নবীজির ধৈর্য ছিল কম না বেশি? রাসূল হাসি মুখে বরণ করে নিয়ে বলেছেন, ওরা বোঝে নাই, আমি ওদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা লম্বা কথা আছে। আমাকে কমিটি অনেক আগেই বলেছিলেন যে হুজুর একটু মাঠের কালেকশনটা নিলে একটু ভালো হয়। এখানে একটা কবরস্থান করা হয়েছে, 6% মাটি, সেখানে সবার জন্য উন্মুক্ত কবর, যেন সেখানে কবর দেওয়া যায়, এরকম একটা ব্যবস্থা তারা করেছেন। এই মাহফিল কমিটির কি নাম? যুব উন্নয়ন ক্লাব। তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, কিনেছেন তারা। শুধু 50,000 টাকা বাদ আছে, তাহলে তারা এটা ফিল আপ করে এই জমিওয়ালাকে আজকে তারা চেক দিয়ে দিবেন। এই চেক তারা হাতে নিয়ে আছেন। তো 50,000 টাকার একটা ঘাটতি মাহফিল কমিটি ফিল করছে ওই কবরস্থানকে কেন্দ্র করে। এবং আমি আমার সাথে আমরা একসঙ্গে রাতের ডিনারটা সেরেছি, রাতের খাবারটা আমরা খেয়েছি। আমাদের জহির ভাই আছেন, জহির ভাই তিনি আমাদের ডান পাশে বসে আছেন। তিনি গত বছরও তিনি কিছু দান করেছেন। আমার মনে হয় জহির ভাই এই যে গ্যাপটা আছে উনি পূরণটা করে দিবেন। কি মনে করেন আপনারা? পারবেন না ইনশাআল্লাহ? উনি রাজি হয়ে গেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো এখন একটু চাদর দেব আমি। চাদরে আমরা যে যা পারি কম বেশি আমরা একটু দেওয়ার চেষ্টা করব। শীতের রাত তো, আমি আগে বলিনি কেন যে উঠেই তো বলা যায় না। আমি এই পয়েন্টগুলো শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু বারবার আমার কাছে চিরকুট আসতেছে। সমস্যা নাই, একটু চাদর যাবে, ব্যাগ যাবে। যদি আপনার কাছে যদি যায়, আমরা কি দেব না? একটু আল্লাহর পথে আমরা দেব না ইনশাআল্লাহ? কই চাদর কোথায়, ব্যাগ কোথায়? একটু দ্রুত গতিতে যে যা পারি। একটা লোক উঠবেন না, যদি না দেন সমস্যা নাই, কিন্তু আপনি উঠবেন না। আমরা আলোচনার একটা ফিনিশিং দিয়ে আমরা শেষ করব। জিকির করে সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। জহির ভাইকে দিয়েছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সভাপতি সাহেবকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সবার সামনে উনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। চেকটা যেন সভাপতি সাহেব পেয়ে যান। আল্লাহ কবুল করে নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি দেখেন ফয়সালা হয়ে গেছে, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। মাঝখান দিয়ে আপনার দান যেন মিস না হয়। আবার সবাই দিয়ে দিবেন, কিন্তু যার হাত আছে তিনি দিবেন, যার হাত নাই দেওয়ার দরকার নেই। যার হাত আছে দিতে হবে। জিকির করে সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কারটা আপনার মাঝে মাঝে দেখি এখানে এসে আমার ঘুতায়। ফাইন মাশাআল্লাহ, সমস্যা নাই। মাঝে মাঝে এসে ঘুতাচ্ছে আমারে, বুঝলেন? আমি ওয়াজ করি, কেমন ওয়াজ করতেছি, ঘুতায়। মাশাআল্লাহ, খুব সাহসী ছেলে, আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না। মসজিদে গেলে ওদেরকে প্রথম কাতারে দিয়ে দিবেন। যা কর কর, নামাজের সামনেই কর। আল্লাহু আকবার বলেন। বাচ্চাদের জন্য মসজিদ জায়েজ না না জায়েজ? দরকার আছে না নাই? ওরা হাসবে, কাঁদবে, নাচবে, খেলবে, ঘুতাবে, যা করে করুক, ওদের বাধা দেওয়ার কোন অধিকার কারো নাই। জি আলহামদুলিল্লাহ। দেখেন না, আমার ঘন্টা খানেক হলে ঘুতাচ্ছে, শুধু এই আশেপাশে দেখি নড়াচড়া করে আসে। আমি কিচ্ছু বলতেছি না, ভালো। এরাই তো বরকত, এরা বরকত না? আমরা আপনারা তো খালি ক্যাসাল করি। দেখেন কিছু নাকি ক্যাসাল টাসাল হলো কত কি, এদের তো ওগুলো কিছুই বোঝে না ওরা।
আল্লাহ ওদের মাধ্যমে আমাদেরকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাগগুলো গেল কোথায়? যে তাড়াতাড়ি যে যা পারি আমরা সবাই দেব। মা বোনরা আসছে নাকি মাহফিলে? মা বোন, মা বোনদের ভিতর থেকে যে যা পারি আমরা সবাই দিল থেকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জি, যিনি দেন নাই তার জন্য দোয়া, যিনি দিয়েছেন তার জন্য দোয়া, সবার জন্যই দোয়া। আল্লাহ তুমি সবাইকে দান একটা সুযোগ, দান একটা চান্স, যে যা পারি আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, সম্মানিত ভাইয়েরা, নবীর জীবন থেকে মুমিনের জন্য অনুকরণীয় 15টা আদর্শে 1 নাম্বার বললাম দাওয়াত। নাম্বার 2 হচ্ছে দাওয়াত দিতে গেলে আমার নবীর কিছু গুণ ছিল। 2 নাম্বার হলো সাহসিকতা। সাহসিকতার প্রয়োজন আছে না নাই বলেন তো? ইমানদার ভীরু হয় না সাহসী হয়? ভীরু হয় না সাহসী হয়? সাহসী। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায় দেন, কাউকে পরোয়া করার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবীজি চুল পরিমাণ কখনো ভয় পান নাই, কোনদিন না, একটা বারের জন্য ঘাবড়ে যান নাই তিনি। যত বড় মুসিবত এসেছে, ধৈর্যের পিরামিড, সাহসের পিরামিড হয়ে সামনে দাঁড়ায় গেছে। বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? জাবালে সূরের মধ্যে তিনি শুয়ে আছেন। সাইয়েদনা আবু বকর নিজের চিন্তা না করে রাসূলের চিন্তা করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, আবু বকর কান্দো কেন? হুজুর সব তো দেখে ফেললো, আপনারা মেরে ফেলবে। রাসূল মুস্কে হাসি মেরে বলছেন, আবু বকর এত চিন্তা করো কেন? আমরা তো সংখ্যায় কম নই, আমরা দুজন আছি, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার বলেন। আমার সঙ্গে আল্লাহ থাকলে আর কিছু লাগে? আমাদের সাহসকে, আমাদের শক্তিকে, আমাদের একমাত্র ভরসাকে, আমাদের একমাত্র নির্ভরতাকে আল্লাহ। নাম্বার 3 হলো ধৈর্য ধরা। নাম্বার 3 কি ধরা? ধৈর্য। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য আগে না বিয়ে আগে? বিয়ে আগে। বিয়ে আগে। কি আগে? ধৈর্য আগে না বিয়ে আগে? পেঁচ লাগাই দিচ্ছে। কয়েকদিন আগে এক মহিলা ফোন দিয়েছে আমাকে। ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বুঝলেন? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। এরকম কিছু বেকুব মার্কার স্বামী আছে না নাই বলেন তো? এই জন্য ধৈর্যের দরকার আছে না? আছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে, ধৈর্য ধরবে বেশি কে, স্ত্রী না স্বামী? ও, আপনি কিচ্ছু করবেন না, খুব ভালো। নেতাকে স্ত্রী না স্বামী? এখন তো জোরই বললেন স্বামী। নেতা হবেন কিন্তু ধৈর্য ধরবেন না, তাহলে কেমন কথা হবে? ধৈর্যের পরিচয় বেশি দেবে হলো স্বামী। আল্লাহ তাআলা নারীদেরকে জ্ঞানের কিছু ঘাটতি দিয়েছেন, দ্বীনের কিছু ঘাটতি দিয়েছেন, ইলমের ঘাটতিও দিয়েছেন, দ্বীনের ঘাটতিও দিয়েছেন। এই জন্য ধৈর্যের পরিচয় বেশি দিতে হবে পুরুষকে। আল্লাহ তাআলা নারীকে এক ধরনের ধৈর্য দিয়েছেন, পুরুষকে আরেক ধরনের ধৈর্য দিয়েছেন। আল্লাহ পাক নারীকে দিয়েছেন সন্তান লালন পালনের ধৈর্য। সন্তানের বয়স 6 মাস, আপনি তার বাবা, কিন্তু আপনার বউ বলল, তোমাকে এখন দিয়ে গেলাম, তুমি 12 ঘন্টা এই বাচ্চা দেখবা। 12 ঘন্টার মধ্যে কয়টা আছাড় খাবে কত? বলেন, আপনি বলেন। আমরা এটা পারবো না, কিন্তু আমাদেরকে আবার অন্য জায়গায় ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্য শক্তি আল্লাহ পাক আমাদের সকল জায়গায় দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা যাবে না। ব্যবসা ধৈর্য, নামাজ ধৈর্য, বসে আছেন কি লাগে? ধৈর্য লাগে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। পরিবারকে সচেতন করতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। রাসূলের আদর্শ ছিল এগুলো। আমার নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন। আমার নবীজি বাচ্চাদেরকে খুব যত্ন নিতেন, নাতিদের যত্ন নিতেন, বউ বাচ্চাদের যত্ন নিতেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন। আমার নবীজি নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? গরিবের সাথে বিয়ে দিয়েছেন। বিয়ে দিয়ে আমার নবীজি হেরে যান নাই। 3 দিনও পার হতো না রাসূল মেয়েকে দেখতে যেতেন, তাকে বুঝায় আসতেন, কাছে টানতেন,
পরিবারের হকগুলো আদায় করতেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে এসে বলছেন, আব্বা জান, আমি আপনার কাছে আজকে একটা জিনিস নেওয়ার জন্য আসছি। আব্বা জান, আমাদের ঘরটা কাঁচা ঘর, ঘরের মধ্যে একটু কাজ করলে কাপড় চোপড় ময়লা হয়ে যায়। আপনার কলিজার টুকরা নাতি দুইটা আছে, এই নাতি দুইটার সামাল দিতে গিয়ে আমার কষ্ট হয়ে যায়। আপনি দেখুন তো, আমার জন্য একটা খাদেম দেখা যায় নাকি, কাজের মানুষ দেখা যায় নাকি? সঙ্গে সঙ্গে রাসূল আস্তে করে মেয়েকে ডেকে বলছে, মা এদিকে আসো। তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড় দেয়। তোমার বাবা অন্য কারো সহযোগিতা নিয়ে করতে চায় না। তোমার আব্বা এমন কাজটাই পছন্দ করেন। আমি চাই আমার মেয়ে ফাতিমার তার কাজের জন্য কোনো মানুষের প্রয়োজন দরকার নাই। মা, তুমি চলে যাও, আমি তোমাকে একটা আমল শেখানো দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিয়েছেন, নাতিদেরকে সময় দিয়েছেন, পরিবারকে সময় দিয়েছেন। রাসূল স্ত্রীদেরকে এত মহব্বত করতেন, স্ত্রীদের মাঝে কম্পিটিশন হয়ে যেত। সবাই বলতো আমাকে রাসূল বেশি ভালোবাসেন, আমাকে রাসূল বেশি ভালোবাসেন, অথচ রাসূল সবাইকে সমান চোখে দেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আমানতদারিতার দিকে ঠিক থাকতে হবে। আমানতদারিতা ঠিক না থাকলে তার ঈমান ঠিক থাকবে না, ন্যায় বিচার থাকতে হবে। নাম্বার 7 হলো সকল হক আদায় করতে হবে। এতিমের হক, নিকটাত্মীয়ের হক, প্রতিবেশীর হক, এই সমস্ত আচরণগুলো ঠিক রাখতে হবে, হকগুলো আদায় করতে হবে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সব হকগুলো আদায় করতে হবে। এমন সন্তান বাংলার জমিনে আছে, এডুকেটেড, মাস্টার্স পাস, বিসিএস ক্যাডার, বাপ মাকে দেখে না। আসতে কয়, আসতে কয়, আছে না নাই? আছে। বাপ মার দেখার সুযোগ নাই, সময় নাই, তার এত ব্যস্ত, বাপ মাকে দেখতে পারে না, বাপ মার সেবা করতে পারে না। আজকে চিন্তা করে দেখুন, শিক্ষার হার কিন্তু বেড়েছে, কিন্তু মানবিকতা, বাবা মার প্রতি সদয় হওয়া, প্রতিবেশীর প্রতি সদয় হওয়া, হক আদায় করা, এগুলোর কাজ কি বেড়েছে না কমেছে? কমেছে। বাপ মার সেবা কি বেড়েছে না কমেছে? কমেছে। শিক্ষার হার কিন্তু বেড়েছে। শিক্ষিত লোকের মধ্যে আজকে তালাকের প্রবণতা বেশি। মূর্খ সমাজে কিন্তু তালাক নাই। তালাক আজকে কি? শিক্ষিত সমাজে আজকে তালাকের পরিমাণ বেশি, অশান্তি। এরপর এই দেশকে এত পিছনে নিয়ে আসলো, কোন কৃষক নয়, কোন শ্রমিক নয়, কোন প্রবাসী নয়। প্রবাসী রেমিটেন্স দেশে এসেছে, দেশ আগায় দিয়েছে তারা। শ্রমিক শ্রম দিয়েছে, দেশ আগায় দিয়েছে তারা। অশিক্ষিত কৃষক কৃষি কাজ করে দেশকে আগায় দিয়েছে, কৃষক, শ্রমিক, প্রবাসী আগায় দিয়েছে। কিন্তু এই দেশের টাকা এই 16 বছরে প্রায় 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে কারা? কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক কিছু বদমাইশ গুলো, ঠিক কিনা? এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, সকল শিক্ষাই মূল শিক্ষা নয়। শিক্ষার ভিতরে কিছু শিক্ষা আছে যে শিক্ষার মধ্য দিয়ে তার ফলাফল 0, আর কিছু শিক্ষা আছে যার ফলাফল জাতি গঠনে বড় অবদান রাখতে পারে। তার নাম হলো কিসের শিক্ষা? বলেন, বলেন কিসের শিক্ষা? প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন শেখা বাধ্যতামূলক করা দরকার আছে না নাই? বলেন। সামনের দেশ আমরা সাজাতে যাচ্ছি, যেহেতু যুবকরা, তোমাদের দায়িত্ব হলো এই বিষয়টা তোমরা মাথায় নিয়ে নাও। নৈতিক চরিত্র গঠন করতে গেলে নৈতিকতার শিক্ষা ছাড়া নৈতিক চরিত্র কখনো ভালো হতে পারে। মাকে ভাত দেয় না। নাটোরে এক মাহফিল, আমার গত বছর নাটোরে এক বৃদ্ধা মা চিঠি লিখেছেন আমাকে,
তার ভাঙ্গা ভাঙ্গা হাতে, হাত কাঁপা কাঁপা হাত, লিখেছে, হুজুর আমার বয়স 72 বছর, আমার 3টা ছেলে 1টা মেয়ে, সবাই শিক্ষিত, সবাই ডিগ্রি পাস, এডুকেটেড তারা। আমার মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলে বিয়ে করেছে, আমার ঘরের চতুর্পার্শ্বেই তাদের ঘর, আমি 72 বছর বয়সে একা রান্না করি, আমার ছেলে বউরা রান্না করে, সেই রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায়। আছে না নাই? মাকে ভাগ করে নাই 3 ভাই, আমার কাছে 3 দিন, তোর কাছে 3 দিন, ওর কাছে 3 দিন, ফকিরের মতো মা ঘুরে বেড়ায়। আসতে কোন কেন আছে না নাই বলেন তো? আছে না নাই? এগুলো কেন করো? যে মা তুমি 3 ছেলে ছিলে, 3 ছেলে সহ গোটা পরিবারকে এক হাড়িতে খাওয়াইছেন, আর 3 সন্তান মেরে এক মাকে খাওয়াতে পারে না, আছে না? এগুলো কুলাঙ্গার, এগুলো কি সব কুলাঙ্গার। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবাইকে দ্বীন মেনে চলার তৌফিক দিয়ে দাও, কোরআন মেনে চলার তৌফিক দিয়ে দাও। সবাইকে ফজর পড়বেন ইনশাআল্লাহ। নামাজ কি পড়ি সবাই? ইনশাআল্লাহ। নামাজ না পড়লে শাস্তি কি জানেন? আল্লাহর শাস্তি হলো শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবে। ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ যারা পড়বেন আল্লাহ বলছেন তাদেরকে আমি গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। এত ভয়ঙ্কর শাস্তি হলো বেনামাজি। সে নামাজ আমরা আজকের থেকে ছাড়বো না। কারা কারা একটা হাত তুলে দেখান তো। এই যুব সমাজ, কেউ নামাজ বাদ দেওয়া যাবে না, কিন্তু বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। নামাজ মূলত 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত? বলেন, ভালো করে বলেন। 6 ওয়াক্ত নামাজ মূলত 6 ওয়াক্ত। কেন বললাম জানেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজি তাহাজ্জুদ বাদ দিতেন না। আল্লাহু আকবার। যার আগের পরের সব গুনাহ মাফ, মাসুম, নামাজ বাদ হতো না তার। রাতের আধারে নবীজি সেজদায় পড়ে যেতেন, ঘন্টার পরে ঘন্টা চলে যেত, নবীর চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজে যেত। নাসাই শরীফের হাদিস, আমার নবীজি যখন কাঁদতেন আওয়াজ হতো। চুলায় আগুন ধরায়া দিয়া পাতিলে পানি তুলে দিই, সেই পাত্রের পানি গরম হলে টকবক করলে যেমন টকবকের একটা আওয়াজ হয়, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন সেই সময় টকবক করা পানির মতো আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। এত কাঁদতেন আমার নবীজি। এই জন্য আমার বন্ধুগণ, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আমার ভাইরা, যদি কাঁদতেই হয় একজনের কাছে কাঁদবো, বেহায়ার মতো তিনি কে? কাঁদতে যদি হয় আমরা বেহায়ার মতো কাঁদবো, আমরা তার সামনে তিনি কে? আল্লাহর কাছে বলবো সবকিছু, আল্লাহর কাছে সব দাবিগুলো করবো, আল্লাহর কাছে সব প্রস্তাবগুলো দেবো। আল্লাহ আমার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। দেওয়ার জন্য একজন তিনি আছেন যিনি স্বার্থ ছাড়া দেন, তিনি আমার কে? আমরা আল্লাহকে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কারো বাদ যাবে? বাপ মার হক নষ্ট করব, প্রতিবেশীর হক নষ্ট করব, মিথ্যা কথা বলবো, গীবত শেখাইতে যাব, হিংসা করব? আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। যে যেখানে আছেন বসুন। তাশাহুদের স্রোতে আমরা বসে যাই। অনেক রাত হয়েছে, শীতের রাতে বলবো এটা অনেক রাত। শীতের রাত তো খুব ঠান্ডা, তো এই যে ওয়াজ করলাম ঘামলাম না? ঠান্ডা না? প্রচুর ঠান্ডা। এই ঠান্ডায় আপনারা বসে আছেন মাটিতে। এই ওঠে কেন? বসুন। জি, সবাই বসুন। আমরা চাইবো কার কাছে? নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে।